ওকে, সো এলিমেন্টস কিটসটা আমরা দেখছি এবং এটা দিয়ে কিভাবে ইউজ করতে হয়, কি কি এক্সটেনশন আছে সেটা আপনাদের দেখতে বলছিলাম, আমি কিছু দেখাও দিয়েছিলাম গত ক্লাসে। এরপর আমরা এলিমেন্টর প্রোটা ইউজ করতেছি এলিমেন্টর প্রোর ভিতরে, এবং এলিমেন্টরও কিছু ইউনিক কিছু জিনিসপত্র আছে যা আসলে অন্য কোথাও নাই, এবং খুবই অ্যাডভান্স লেভেলে অনেক কিছুই আপনাদের দিবে। যেমন এখানে দেখেন একটা অপশন আছে সেভড টেমপ্লেটস। সো আপনি চাইলে একটা টেমপ্লেট বানিয়ে বানিয়ে এখানে রাখতে পারবেন, বা টেমপ্লেট আকারে বানিয়ে সেটা আপনি ওয়েবসাইটে ইউজ করতে পারবেন। ঠিক আছে, সেটা কিভাবে? ফার্স্ট অফ অল আমি একটা টেমপ্লেট বানিয়ে দেখাই। দেখেন, নিউ টেমপ্লেটে ক্লিক করলাম। নিউ টেমপ্লেটে ক্লিক করার পরে এখানে বলতেছে যে সিলেক্ট দ্য টাইপ অফ টেমপ্লেট ইউ ওয়ান্ট টু ওয়ার্ক অন, মানে কোন টাইপের টেমপ্লেটে আপনি কাজ করতে চান সেটা সিলেক্ট করুন। তো এখানে সিলেক্টে আসলে এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো টাইপ এখানে বলতেছে। সো টাইপ এতগুলো কেন? ধরেন এখানে আছে আর্কাইভ, এখানে কন্টেইনার, এখানে 404, আমরা 404 কিন্তু দেখছিলাম, তাই না? আচ্ছা, এরপর এখানে আছে ফ্লোটিং এলিমেন্ট। ফ্লোটিং এলিমেন্ট কি? যে এলিমেন্ট গুলো ফ্লোটিং অবস্থা থাকবে, তার মানে কাইন্ড অফ ফিক্স স্টিকি থাকবে, তাই না? ফিক্স থাকবে। ওকে, আর এরপর আছে ফুটারটা আমরা জানি, তারপরে হেডার, তার মানে আমরা হেডার এবং ফুটার এখান থেকে বানাইতে পারি। আচ্ছা, এরপরে আছে লুপ আইটেম। হোয়াট ইজ লুপ আইটেম? লুপ হলো, ধরেন আমরা যখন ব্লগ বানাই, এখানে কোনো ব্লগ নাই, ধরেন আমি একটা এখান থেকে ড্যাশবোর্ড থেকে একটা ব্লগ আমি বানাই। ধরেন পোস্টে গেলাম, এটা হলো ব্লগ, ঠিক আছে, এটা ব্লগের জন্য। এখানে দেখেন হ্যালো ওয়ার্ল্ড নামে একটা আপনার আছে, ব্লগ আছে। এই ব্লগটাকে যদি আমরা দেখি, ভিউ করি, এই হলো আমাদের ব্লগ, ঠিক আছে। তো এখানে এই পুরো জিনিসটা মনে হতেছে হেডার হিসেবে কাজ করতেছে। আমি একটু যদি হেডারটাকে একটু মেকআপ ফুটার, আচ্ছা হেডারটাকে যদি আমি একটু দেখি, আচ্ছা বেসিক্যালি এটা হলো ব্লগ। আমি যদি ব্লগটা একটু জাস্ট একটু আইডিয়া দিয়ে দিই, তারপরে ব্লগ নিয়ে পরে কাজ করব। ধরেন আমাদের এই একটা ওয়েবসাইট, এই ওয়েবসাইটে ধরেন ব্লগ, যদি আমি লিখি স্ল্যাশ ব্লগ, ব্লগ নামে একটা পেজ আছে। ওকে, এই হলো ব্লগ। সো এই ব্লগ, এগুলো কি এক একটা ব্লগ, ঠিক আছে। সো এটা হলো ব্লগের মেইন পেজ, যেখানে ব্লগের অনেকগুলো ব্লগ দেখা যাচ্ছে, বাট প্রত্যেকটা ব্লগ কিন্তু একই রকম স্টাইল দেখা যাচ্ছে, তাই না? একটু রেসপন্স করেন, এগুলো সবগুলো কি স্টাইল একই রকম না? শুধু কন্টেন্ট কিন্তু আলাদা, টেক্সট আলাদা, ছবি আলাদা, বাট স্টাইলটা কিন্তু একই, তাই না? প্রিয়া আছেন? জি স্যার। রেসপন্স করতে হবে। আচ্ছা, আপনারা থাকলে মানে ল্যাপটপ নিয়ে সামনে বসে থাকেন, ঠিক আছে। বেসিক্যালি এটা আপনাদের শেখানোর উদ্দেশ্যে আমি তো করতেছি, তাই না? সো একটু মনোযোগ দেন। হ্যাঁ, ফাতেমা কি ব্যস্ত নাকি? জয়া আছেন? স্যার আমি দেখতেছি কিন্তু সাউন্ড করতে পারতেছি না, কারণ আশপাশে অনেক লোক, এই জন্য। আচ্ছা, জয়া আছেন? জি স্যার। হ্যাঁ, আপনারা সবাই একটু রেসপন্স করবেন, ঠিক আছে। সো এটা কি সিমিলার, সিমিলার দেখতে, সিমিলার সবগুলো দেখতে মানে সিমিলার ইন লুপ, ঠিক আছে, মানে স্ট্রাকচার সেম বাট কন্টেন্ট গুলো আলাদা, ঠিক আছে। এগুলো বলা হয় যে সিমিলার ইন লুপ বাট ডিফারেন্ট ইন কন্টেন্ট, ঠিক আছে। সিমিলার ইন স্ট্রাকচার, ডিফারেন্ট ইন কন্টেন্ট। কন্টেন্ট গুলো আলাদা বাট স্ট্রাকচার লুপটা কিন্তু সেম, প্রত্যেকটা একই লুপে কাজ করতেছে, ঠিক আছে, একই স্টাইলে, ঠিক আছে। সো সেক্ষেত্রে এগুলোকে বলা হয় লুপ আইটেম, ঠিক আছে। এগুলো কি লুপ আইটেম। সো
এই এটাকে এই লুপগুলোকে ডিজাইন করার জন্য ধরেন আপনার পোস্টের এটা হলো আপনার প্রিডিফাইন, আমার থিমের সাথে কোথায় গেল, আমার এই থিমের সাথে এটা এটা ছিল প্রিডিফাইন, মানে এই স্টাইলটা ডিফল্ট ভাবে আসছে। বাট আপনি যদি এই স্টাইলটা ডিফারেন্ট করতে চান, ইউনিক, অন্যরকম, নিজের মতো করে, তখন আপনি এটাকে এইখানে লুপ আইটেমে আপনি সেট করে দিবেন। এই যে এখান থেকে আপনি টাইপটা তখন কি হবে, লুপ আইটেম। তার মানে ওই লুপটা ডিজাইন করার জন্য আপনি লুপ আইটেমটা সিলেক্ট করবেন। তার মানে এটা হলো কি আপনার ডাইনামিকলি পোস্টের লুপ আপনি ডিজাইন করতেছেন। আমি যখন এটা দিলাম তখন এখানে দেখেন লেখা আসতেছে চুজ সোর্স টাইপ। সোর্স টাইপটা কি হবে, সেটা পোস্ট। তার মানে কিসের লুপ এটা কি পোস্টের লুপ নাকি প্রোডাক্টের লুপ? আমি যদি ই কমার্স সাইটে কাজ করি তখন কিন্তু আপনি প্রোডাক্টেরও একটা লুপ পাবেন, ঠিক আছে? যেমন প্রত্যেকটা প্রোডাক্ট দেখতে কিন্তু একই রকম, তাই না? প্রথম অবস্থায় বলেন দেখতে একই রকম বাট কন্টেন্ট আলাদা, ঠিক আছে? সো ওইটাও কিন্তু একটা লুপ কাজ করে। তো এটা হলো সেই লুপ আইটেম, আপনি চাইলে এখানে ক্রিয়েট করতে পারবেন, ঠিক আছে? এটা হলো আপনার লুপ। এরপর আছে পেজ। পেজ কি, আমাদের এখানে কতগুলো পেজ আছে সেটা হলো পেজ। ধরেন এখানে আমাদের এখানে 1টা 2টা 3টা 4টা 5টা পেজ আছে, ঠিক আছে? সো এরকম যদি আপনি পেজ ক্রিয়েট করতে চান এলিমেন্টর মাধ্যমে, আপনি এখান থেকে টাইপটা দিবেন তাহলে পেজ। এটা যদি একটা পেজ হয় তাহলে টাইপ হবে পেজ, ঠিক আছে? এবং এরপরে আছে পপ আপ। হোয়াট ইজ পপ আপ? এই জিনিসটাই কিন্তু একটা পপ আপ। দেখেন এই যে এখানে পিছনে ব্লার হয়ে আছে এবং এটা একটা পপ আপের মতো বিহেভ করতেছে। এখানে একটা ক্রস বাটন আছে, আমি যদি ক্রসে ক্লিক করি সেটা ক্লোজ হয়ে যাচ্ছে। তার মানে এটা কি একটা পপ আপ, ঠিক আছে? আচ্ছা, সো আমরা যদি পপ আপ তৈরি করি তাহলে আমরা পপ আপে ক্লিক করব এবং সার্চ রেজাল্টস, যখন আমরা সার্চ করব তখন একটা পেজে কিন্তু আমাকে নিয়ে যায় যে সার্চ গুলো দেখানোর জন্য, সার্চ রেজাল্ট দেখায় তখন। সো সেই সার্চ রেজাল্ট পেজটা বানানোর জন্য আমরা সার্চ রেজাল্ট ক্লিক করব, ঠিক আছে? তো প্রত্যেকটা বেসিক্যালি কি ডাইনামিকলি আপনার ওই পেজটাকে আপনি ডিজাইন করবেন, ঠিক আছে? এবং সেকশন, সেকশন হলো একটা টেমপ্লেট, মানে আপনি একটা সেকশন ডিজাইন করতেছেন এটার মাধ্যমে, তারপরে ওই সেকশনটা আপনি বিভিন্ন পেজে চাইলে আপনি ইউজ করতে পারবেন। আচ্ছা, এরপরে আছে আপনার সিঙ্গেল পেজ। সিঙ্গেল পেজ হলো আপনার বেসিক্যালি যে পেজ আমরা দেখতেছিলাম এখানে, পেজ আর সিঙ্গেল পেজ কাইন্ড অফ সেম থিং, ঠিক আছে? যে আপনি আলাদা একটা সিঙ্গেল পেজ আপনি ডিজাইন করবেন, সেটার জন্য আপনি সিঙ্গেল পেজ দিবেন, ঠিক আছে? এবং সিঙ্গেল পোস্ট কি, স্যার হ্যাঁ একটা বলেন। কোশ্চেন ছিল, মানে হচ্ছে তো একটা পেজ এরকম না? রাইট, একটা পেজ। হ্যাঁ, ঠিক আছে। আর সিঙ্গেল পোস্টটা বলেন তো কি হইতে পারে? আমি এটা গতকালকেও বলছিলাম, পোস্ট হবে না স্যার। পোস্টের ডিটেলস পেজ, ঠিক আছে? ধরেন আমার এই পোস্টটা এটা হলো পোস্টের লুপ, বাট আমি যখন পোস্টে ক্লিক করব তখন কিন্তু আমাকে একটা ডিটেলস পেজে নিয়ে যাবে, সেটাকে বলা হয় সিঙ্গেল পোস্ট, ঠিক আছে? এটা কিন্তু একটা পোস্ট বেসিক্যালি, তাই না? বাট এটা একটা সিঙ্গেল পোস্ট, এখানে কিন্তু অনেকগুলো পোস্ট দেখাচ্ছে না, শুধু একটা পোস্টই দেখাচ্ছে, একটা পোস্টের কন্টেন্টই দেখাচ্ছে। সো এই যে এটা যে ডিজাইনটা দেখতেছেন, এই ডিজাইনটা কিন্তু সুন্দর না, দেখেন এদিকে মানে কিরকম স্ট্রাকচার ভালো না। সো আপনি যদি এই পেজটাকে ডিজাইন করতে চান কাস্টমাইজলি নিজের মতো করে, সেটাকে আপনি করার জন্য আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন আপনি সিঙ্গেল পোস্ট। তার মানে প্রত্যেকটা পোস্টের স্ট্রাকচার সেম থাকবে কিন্তু ডিজাইন মানে কন্টেন্ট আলাদা হবে, ঠিক আছে? তো প্রত্যেকটা পোস্ট, এটাও কাইন্ড অফ লুপ, যে প্রত্যেকটা পোস্টের জন্য আপনি একটা সিঙ্গেল পোস্ট ডিজাইন করতেছেন, করে এটা আপনি কন্ডিশন দিয়ে দিবেন, কন্ডিশনও দেওয়া যায়। সো এটা আমরা আজকে দেখবো, ঠিক আছে? কন্ডিশন দিয়ে আমি বলে দিব যে এই পোস্টটা তুমি সিঙ্গেল পোস্ট হিসেবে ইউজ করবা। তার মানে প্রত্যেকটা পোস্টে একই রকম সিঙ্গেল পেজ থাকবে, কন্টেন্ট গুলো আলাদা থাকবে। আচ্ছা, এরপরে এরকম একটা সেকশন আমরা যদি এরকম একটা টেমপ্লেট আমরা চাইলে ওয়েবসাইটে কোথাও ইউজ হয়ে যায় সেখান থেকেও আমরা একটা টেমপ্লেট বানাই ফেলতে পারি, সেভ করতে পারি। পুরো এই ওয়েবসাইট আমি যে ডিজাইন করছি, ধরেন আপনি এটাকে এক্সপোর্ট করবেন টেমপ্লেট আকারে, এক্সপোর্ট করে আপনার কাছে আপনি ব্যাকআপ রেখে দিবেন। পরবর্তীতে অন্য কোনো ওয়েবসাইটে যদি ইউজ হয় সেক্ষেত্রে আপনি এই টেমপ্লেটটা ইউজ করবেন। যদি দেখেন যে একই রকম ডিজাইন, তাহলে আপনি ওই টেমপ্লেটটা ইউজ করলে আপনার কাজটা দ্রুত হয়ে যাবে, ঠিক আছে? কারণ আমি এটাকে এটা তো হেডার, তাই না? আমি হেডারটাকে এডিট করলাম, এডিট উইথ হেডারে দিলাম, যে এখানে ক্লিক করলাম এডিট মেইন হেডার, এখানে ক্লিক করলে এটা ওপেন হবে। সো এখানে দেখতেছেন যে আমি হেডারের ভিতরেই সব জিনিসগুলো আমি অ্যাড করে ফেলছি।
সো আমি চাইতেছি এই জিনিসগুলো কিন্তু আমার হেডারে থাকবে না, এগুলো কিন্তু বডিতে থাকবে, তাই না? সো আমি ভুলে হেডারের ভিতরে করে ফেলছি। সো আমি এটাকে কি করব, রাইট ক্লিক করে এটাকে আমি সেভ করে ফেলবো আগে। সেভ এস টেমপ্লেট, দেখেন আমি সেভ এস টেমপ্লেট দিয়ে আমি বলে দিলাম এটা যে হিরো এরিয়া, হিরো এরিয়া বলে দিলাম এবং এটা সেভ করে ফেললাম। সেভ করি, সেভ করার পরে দেখেন এই যে আমার মাই টেমপ্লেটস এর ভিতরে আমার হিরো এরিয়া নামে একটা টেমপ্লেট, একটা কন্টেইনার সেভ হয়ে গেছে, ঠিক আছে? আচ্ছা, এখান থেকে চাইলে আমি কিন্তু প্রিভিউ দেখতে পারি যে এটা আসলে কোন টেমপ্লেটটা, এই যে আমি দেখতে পাচ্ছি। আচ্ছা, এটাকে আমি কি করব, এখন সেভ করে ফেলছি, সো এখান থেকে আমি রিমুভ করে দিব, কারণ আমার এটা হেডারের ভিতরে এটা থাকবে না। দেন আমি এটা পাবলিশ করে দিলাম। পাবলিশ করে দিয়ে আমি এটাকে রিলোড দিলাম। ধরেন দাদা দাদির ভিতরে ঝগড়া হয়েছে, দাদি বলল এই তুমি যাও, তুমি পাশের ঘরে চলে যাও, ঠিক আছে? সে ঘর থেকে বের করে দিলাম, ঠিক আছে? সো এখন কি হবে, সো দাদি তো দাদিকে তো বের করে দিয়েছেন, দাদিকে তো অন্য একটা রুমে দিতে হবে, তাই না? সো সেই জন্য কি করবো, আমরা ওটাকে বডিতে অ্যাড করব। সো বডিতে অ্যাড করার জন্য ক্লিক করব কি, এডিট উইথ এলিমেন্টর, ঠিক আছে? এডিট উইথ এলিমেন্টর ক্লিক করে, দাদি তো রাগ করতেছে যে আমাকে ঘর থেকে বের করে দিচ্ছে, এখন আমি যাবো কই? ঠিক আছে, সো এখন আমরা কি করব, এখানে দাদিকে নিয়ে আসতে হবে। সো দাদিকে কিন্তু আমরা টেমপ্লেট আকারে সেভ করছি। সো এখানে কি করব, প্লাসে ক্লিক করব, প্লাসে ক্লিক করে এই যে একটা ফোল্ডার অপশন, ঠিক আছে, এই ফোল্ডার অপশনে ক্লিক করব, এখান থেকে টেমপ্লেটস, এই টেমপ্লেটস এর ভিতরেই কিন্তু আমরা সে দাদিমাকে পেয়ে যাব, ঠিক আছে? এখান থেকে কি করব, ইনসার্ট, ইনসার্টে ক্লিক করে এখানে কিন্তু এখানে বলতেছে কি, অ্যাপ্লাই দ্য সেটিংস অফ দিস কন্টেইনার টু this will override the design layout and other settings of the page you are working on, ঠিক আছে? সো এটা কি করবে, এটার যে ডিজাইন গুলো আছে সেটা কিছু সেটিংস ওভাররাইড করার জন্য এখানে আস্ক করতেছে। আমরা কিন্তু এটা ওভাররাইড করব না, তো আমরা ডোন্ট অ্যাপ্লাই দিব। ডোন্ট অ্যাপ্লাই দিলে এখানে কোথায় আমার দাদিমা কোথায়, এই যে আসছে নিচে, ঠিক আছে? এই যে নিচে কিন্তু চলে আসছে, যেটা আমরা টেমপ্লেট আকারে সেভ করছিলাম সেটা আমরা কিন্তু এখানে অ্যাড করে দিলাম, ঠিক আছে? এখন আমি চাইতেছি ধরেন এটা সবার উপরে থাকবে, ঠিক আছে? সো এটা আমি এখন স্ট্রাকচারে ক্লিক করব, এখান থেকে স্ট্রাকচারটা ওপেন করে ফেলি, করে এটাকে আমি ড্রাগ করে উপরে নিয়ে যাই, ঠিক আছে? সো এই আমার উপরে চলে আসলো এবং এটাকে আমি রিমুভ করে দিই, এটা দরকার নেই। এই হলো আমার হিরো এরিয়া, ঠিক আছে? দেন আমি পাবলিশ করে দিলাম। এটা কিন্তু হেডারের ভিতরে নাই এখন আর, এটা কিন্তু এখন পেজের ভিতরে, বডির ভিতরে, ঠিক আছে? তো এখন আমি যদি ধরেন পেজটা ভিউ করি ওয়েবসাইটটা, এই হলো আমার ওয়েবসাইট। আগে এটা হেডারের ভিতরে ছিল, এখন কিন্তু হেডারের ভিতরে নাই। এখন যদি আমি পোস্টে যাই, এই পোস্টটাকে যদি আমি ভিউ করি, দেখেন এই যে হেডার দেখাচ্ছে, সাথে শুধু পোস্টটাই দেখাচ্ছে, ওইটা কিন্তু দেখাচ্ছে না, ঠিক আছে? কারণ ওটা আগে ছিল হেডারের ভিতরে, এই জন্য সব পেজেই দেখাইতেছিল। আচ্ছা, দাদিকে আলাদা করে দিলাম দাদার থেকে, ঠিক আছে? সো বেসিক্যালি এখন আমরা কি করব, টেমপ্লেট আমরা কিন্তু চাইলে নতুন টেমপ্লেট বানাইতে পারতেছি এবং ওয়েবসাইটের কোন একটা পার্ট চাইলে টেমপ্লেট আকারে সেভ করতে পারতেছি, ঠিক আছে? এবং ওইটাকে আবার পরবর্তীতে ইউজও করতে পারতেছি, ঠিক আছে? এখন ধরেন এটা আপনার ক্লায়েন্টের ওয়েবসাইট, আপনার যে দাদির যে সেকশনটা বানাইছেন সেটা আপনার খুব পছন্দ হয়েছে, এই সেকশনটা আপনি চাইতেছেন পরবর্তীতে কোনো ওয়েবসাইটে ইউজ করবেন, ঠিক আছে? সেক্ষেত্রে আপনি কি করবেন, আপনি এটাকে আপনার ডেস্কটপে আপনি অ্যাড করে রাখবেন, মানে ডেস্কটপে আপনি ডাউনলোড করে রাখবেন। সো সেই জন্য আমি কি করব, এখান থেকে টেমপ্লেটে চলে আসবো, সেম টেমপ্লেট আসার পরে দেখেন ওই যে টেমপ্লেট আমরা সেভ করছিলাম সেটা কিন্তু এখানেও দেখাচ্ছে, ঠিক আছে? সো এইখান থেকে আমি চাইলে এক্সপোর্ট করে রাখতে পারি, এক্সপোর্ট টেমপ্লেট করে আমি আমার ডেস্কটপের কোন একটা ফোল্ডারের ভিতরে আমি রেখে দিতে পারি, ঠিক আছে? ধরেন আমি এখানেই রেখে দিলাম এটাকে, এখানে আমি নামটাও চেঞ্জ করে দিলাম, এটা হলো কি, ধরেন
হিরো এরিয়া, ঠিক আছে, হিরো এরিয়া দিয়ে রেখে দিলাম। এটা আপনার ফোল্ডার ওয়াইজ আলাদা আলাদা করে রাখবেন, আর আপনি বুঝতে পারেন যে এটা আসলে কোন হিরো এরিয়াটা। ঠিক আছে, এরপরে রেখে দিলাম, তার মানে আমি আমার লোকালে সেভ করে ফেলতে পারলাম। ঠিক আছে, এখন আমি কিন্তু চাইলে আবার লোকাল থেকে কি করতে পারি, ইম্পোর্ট করতে পারি। দেখেন এই যে ইম্পোর্ট টেমপ্লেট নামে একটা অপশন আছে এখানে, আমি যে ইম্পোর্টে ক্লিক করি, আমি কিন্তু চাইলে এই যে এটা আছে, কোথায় গেল, ডাউনলোড করলাম কোথায়, ওয়েবের ভিতরে, ওয়ার্ডপ্রেসের ভিতরে, এই যে হিরো এরিয়া। ঠিক আছে, এক কাজ করি, আমি নামটা একটু চেঞ্জ করি, দিলাম, দিয়ে ওপেন করলাম। ঠিক আছে, ইম্পোর্ট করলাম। এখানে কি বলতেছে, ওয়ার্নিং জেসন ফাইলস মে বি আনসেফ। ঠিক আছে, সো যেটা এটা হলো জেসন ফাইল, কিন্তু ধরেন এটা অনেক ধরনের কোড থাকতে পারে, সো এটার জন্য ওয়ার্নিং দিচ্ছি। সো আমরা কি করবো, জাস্ট ডু নট শো দিস মেসেজ अगेन দিয়ে আমি কন্টিনিউ করলাম। এখানে কি বলতেছে, আনএবল ফিল্টার্ড আনফিল্টার্ড আপলোডস, এটা এনাবল করতে হবে, আনফিল্টার্ড অ্যাপস, এটা মানে সেটিংস, সিকিউরিটির জন্য এই সেটিং গুলো ইউজ হয়। সো ইম্পোর্ট উইথাউট এনাবলিং দিলাম, এটা ইম্পোর্ট হয়ে যাওয়ার কথা। ফাইন, কোথায়, এই যে এটা, আই গেস এখানে দুইটা হয়ে গেছে দেখেন, তার মানে একটা আপনার ইম্পোর্ট হয়েছে, ঠিক আছে, বাট নামটা আসে নাই, যে নামটা দিয়ে আমরা এক্সপোর্ট করছিলাম সেই নামটাই আসছে। ঠিক আছে, তো আমাদের কিন্তু আমরা চাইলে লোকাল থেকেও আমরা চাইলে টেমপ্লেট আনতে পারি। ঠিক আছে, আচ্ছা, এরপর লেটস সি দেন, সো আমাদের টেমপ্লেটের কাজটা শেষ। এখন আমরা এলিমেন্টর প্রো যখন ইউজ করব তখন দেখেন আমাদের অনেক কিছু এখানে দেখতে পাচ্ছেন, মানে যে জিনিসগুলো আমরা তখন দেখছি, ঠিক আছে, ওই জিনিসগুলোই বেসিক্যালি। সো এই জিনিসগুলো আমরা ইউজ করতে পারবো। এখান থেকে পপ আপ এ গিয়ে পপ আপ ডিজাইন করতে পারবো, এবং পপ আপের জন্য কোনো টেমপ্লেট বানানো থাকে আগে, সেটা আমরা এখানে দেখতে পারবো। ঠিক আছে, এবং অনেক কিছু আছে এলিমেন্টর প্রো, সবকিছু দেখাতে গেলে আজকে দিন পুরো চলে যাবে। এরপর আমরা চলে যাই থিম বিল্ডারে। থিম বিল্ডারে গিয়ে আমরা কি করব, ধরেন হেডার ফুটার আমরা একটা সিঙ্গেল পোস্ট বানানো দেখব। ঠিক আছে, সিঙ্গেল পোস্ট বানানো দেখব, ধরেন সিঙ্গেল পোস্ট এখন আমাদের কি কি অবস্থা আছে দেখেন, এই হলো আমাদের সিঙ্গেল পোস্ট, এই হলো আমাদের সিঙ্গেল পোস্টের ডিজাইন। ঠিক আছে, হ্যালো ওয়ার্ল্ড, দেন একটা ডিসক্রিপশন আছে, আমি একটা পোস্ট আগে এটাকে আগে এডিট করি, এডিট করে আমি কিছু ছবি টবি আগে দিয়ে দিই। ধরেন এখানে কোনো ইমেজ দেওয়া নাই, আমি এখানে এক কাজ করি, এই পাশ থেকে এখানে সেট ইমেজ অপশন, আচ্ছা এই তো, এই যে এখানে সেট ফিচার ইমেজ, এখানে ক্লিক করলাম, করে আমি একটা ইমেজ দিয়ে দিলাম, ধরেন এই ইমেজটা হবে ধরেন এটা। ঠিক আছে, দিয়ে দিলাম, দেওয়ার পরে এটা এখানে কন্টেন্ট আরো কিছু বেশি করে অ্যাড করে দিলাম। এখানে ফার্স্টে ধরেন কিছু আরো কন্টেন্ট দিলাম, দেওয়ার পরে এইখানে পোস্টের ভিতরে আসলে এইখানে অ্যাকসেপ্ট, এই যে অ্যাড অ্যান অ্যাকসেপ্ট, অ্যাকসেপ্টের ভিতরে কিছু টেক্সট দিয়ে দিলাম। অ্যাকসেপ্টের কাজ কি, অ্যাকসেপ্ট হলো আপনার, এখানে যদি আমি একটু বুঝাই দেখেন, এখানে কিন্তু পোস্টের সব কন্টেন্ট গুলো আছে। ঠিক আছে, সব এ টু জেড সব ডিটেলস গুলো এখানে আছে একটা পোস্টের ভিতরে, যা যা থাকার কথা। বাট এখানে কিন্তু সব নাই, এখানে হালকা কিছু টেক্সট আছে, অল্প ডিসক্রিপশন আছে, এরপরে বলতেছে কন্টিনিউ রিডিং। ঠিক আছে, সো এই যে অল্প ডিসক্রিপশন আছে, এই অল্প ডিসক্রিপশনটাকে বলা হয় এক্সার্ট। ঠিক আছে, সো আমরা এখান থেকে এক্সার্ট দিয়ে দিব, এই যে এখানে। সো আমরা এই যে টেক্সটটা দিলাম, এটা এক্সার্ট আকারে কাজ করবে, এবং এটা হলো ডিটেলস পোস্টের কাজ করবে। ঠিক আছে, আমি তাহলে এখানে প্লাস ক্লিক করে এখানে একটা ইমেজও দিয়ে দিতে পারি।
ধরেন এখানে আমি একটা মিডিয়া লাইব্রেরি থেকে একটা ইমেজ দিলাম, ধরেন এটাই দিয়ে দিলাম। ওকে, এটাকে আমি ধরেন এখান থেকে, এটা কিন্তু এলিমেন্টর দিয়ে করতেছে না, এটা ডাইরেক্ট ব্লক এডিটর দিয়ে করতেছে। আপনি চাইলে এলিমেন্টর দিয়েও করতে পারেন, ঠিক আছে। এটাকে আমি ধরেন ফুল উইথ দিলাম, ফুল উইথ দিলে একটু হয়ে যায়, এভাবে দিলাম, ঠিক আছে। দেওয়ার পরে সো এটাকে কাজ করি, সেন্টার এভাবে দিই। সো এটাকে চাইলে আমি একটু বড় করতে পারি, একটু বড় করি, ঠিক আছে। সো এবার আমি কি করে সেভ করি, সেভ করে আমি যদি এখানে আসি, এখন রিলোড দিই, এটা কিন্তু সিঙ্গেল পোস্ট। রিলোড দিলে দেখেন আমার পোস্টের যে কন্টেন্ট গুলো দিছি সেই কন্টেন্ট গুলো চলে আসছে। এখন আমি এই সিঙ্গেল পোস্টের ডিজাইনটাকে চেঞ্জ করে দিব, ঠিক আছে। সেটা কি দিয়ে করব, এলিমেন্টরের এখানে আমি যে সিঙ্গেল পোস্ট বলছিলাম, কোথায় দেখাইছিলাম আমি, এগুলো ক্লোজ করে দিই। ওকে, এটা সেভ করে ফেলছি, সো এটার কাজ শেষ। ধরেন এটা আমি ডিলিট করে দিলাম। এই যে এখানে থিম বিল্ডার, সো থিম বিল্ডারের এখান থেকে আমরা সিঙ্গেল পোস্টে ক্লিক করব। সিঙ্গেল পোস্টে ক্লিক করে অ্যাড নিউ দিব। অ্যাড নিউ দিলে এখানে দেখতে পাচ্ছেন যে অনেকগুলো পোস্ট রেডি, মানে ডিজাইন করা, টেমপ্লেট ডিজাইন করা আছে, ঠিক আছে। সো এখান থেকে চাইলে আমরা যে কোনো একটা স্ট্রাকচার সিঙ্গেল পোস্ট হিসেবে ইউজ করতে পারি, যে কোনো একটা পোস্ট আমরা চাইলে ইউজ করতে পারি। কারণ এখানে কিভাবে দেওয়া আছে দেখেন, বাম পাশে একটা মনে হচ্ছে টাইটেল এন্ড ডিসক্রিপশন, ডান পাশে ছবি, ঠিক আছে। বাট ইউজুয়ালি কিন্তু মনে হচ্ছে এরকম হয় আমাদের ব্লগ পোস্ট গুলো, তাই না? রিলেটেড পোস্ট থাকে কিছু নিচে, আর হলো এখানে থাকে, এরকম থাকে, ঠিক আছে। আমরা চাইলে এই ব্লকটাকে ইউজ করতে পারি, বাট আমরা আমরা কিন্তু চাইলে এখানে কোনোটা ইউজ করব না। এগুলো কিন্তু প্রিমিয়াম ছিল আগে, ঠিক আছে, এখন কিন্তু প্রো হওয়ার কারণে আমরা ফ্রিতে পাচ্ছি। সো আমরা চাইলে এখান থেকে জাস্ট স্ক্র্যাচ থেকে তৈরি করতে পারি। স্ক্র্যাচ থেকে কিভাবে তৈরি করব, ধরেন ফার্স্টে কি আছে, একটা হেডিং থাকবে না প্রত্যেকটা পোস্টের। তো ফার্স্টে এই যে এখানে দেখেন, এই যে সিঙ্গেল নামে একটা অপশন আছে এখানে, এবং সিঙ্গেলের যে জিনিসগুলো আছে সেই জিনিসগুলো এখানে কিন্তু আপনি উইজেট আকারে পাচ্ছেন। সো ধরেন ফার্স্টে একটা কি থাকবে, পোস্ট টাইটেল, একটা পোস্ট টাইটেল থাকলো। এই হলো আপনার টাইটেলটা অটোমেটিক চলে আসছে। টাইটেলের নাম কি ছিল, এখানে দেখেন তো ব্লগের, আমার ব্লগটা কই, ধরেন এখানে আমি ব্লগ লিখে সার্চ করি, তাহলে ব্লগ পাবো। Yes. আচ্ছা, ব্লগ নামে কোনো পেজ নাই। সো আমি এখান থেকে ডাইরেক্ট ড্যাশবোর্ডে চলে যাই, গিয়ে এখান থেকে পেজেসে ক্লিক করি। এই হলো আমার, সরি, পোস্টের ভিতরে ব্লগটা আছে, পোস্টের ভিতরে এই হলো আমার ব্লগ। আমি যদি ভিউ করি, এ হলো আমার ব্লগ। সো ব্লগের ভিতরে কি আছে, ফার্স্টে টাইটেল, টাইটেল কি আছে দেখেন, হ্যালো ওয়ার্ল্ড। আমি যখন এখানে এখানে যখন আমি সিঙ্গেল পোস্ট বানাচ্ছি, এখানে আমি যখন টাইটেলটা দিলাম পোস্ট টাইটেল, তখন কিন্তু অটোমেটিক টাইটেলটা চলে আসছে হ্যালো ওয়ার্ল্ড, ঠিক আছে। ফার্স্টের যে ব্লগটা, সেই ব্লগটা সে ডিফল্ট আকারে মানে পাচ্ছে, মানে ডেমো আকারে আমাদের দেখাচ্ছে, ঠিক আছে। সো এরপরে আমাদের কি লাগবে, টাইটেলের পরে আছে কি ডিসক্রিপশন। ধরেন আমি এই টাইটেলটাকে কালার করব, ধরেন এটা হবে ব্লু কালার দেওয়া আছে, তো এটাকে আমি ধরেন ব্ল্যাক দিব, এবং এটার ফন্ট ফ্যামিলিটা চেঞ্জ করে দিব। ফন্ট ফ্যামিলিটা দিব ধরেন দিব হলো
প্লে ফেয়ার ডিসপ্লে দিব, ঠিক আছে। প্লে ফেয়ার ডিসপ্লে দিলাম, দেখেন চেঞ্জ হয়ে গেছে। এবং এটা হবে বোল্ড, সেমি বোল্ড দেওয়া আছে, আমি এটা বোল্ড করে দিলাম। এবং এটার যে ডিসক্রিপশন, সেটা ডিসক্রিপশনটা অ্যাড করবে, প্লাসে ক্লিক করি, করার পরে এখান থেকে আমরা পোস্ট কন্টেন্ট, ডিসক্রিপশনটা কি পোস্ট কন্টেন্টটাকে নিয়ে আসলাম, দেখেন আমাদের কন্টেন্টটা চলে আসছে, ঠিক আছে। এখন কন্টেন্টের ভিতরে ধরেন কন্টেন্টের টেক্সটের কালার দিলাম এরকম, টাইপোগ্রাফি। আচ্ছা, কন্টেন্টের যে স্টাইলটা, সেটা কিন্তু ডিফল্ট যে স্টাইলটা মানে আপনার ওখানে বানাইছেন সেটা কিন্তু পাবে, ঠিক আছে। বাট আপনি চাইলে এখান থেকে কিছু কিছু স্টাইল আপনি চেঞ্জ করতে পারবেন, এর বেশি আর এখানে চেঞ্জ করতে পারবেন না, কারণ এটা ডাইনামিকলি আসতেছে। এখানে যদি আপনি কন্টেন্টটা এলিমেন্টর দিয়ে এডিট করতেন, পুরো কন্টেন্টের স্ট্রাকচারটা ব্লক এডিটর না দিয়ে, তাহলে যেভাবে এডিট করবেন এই কন্টেন্টের বডিটা সেভাবে কিন্তু এখানে পাবে, ঠিক আছে। আচ্ছা, ধরেন এখন আমাদের ডিফারেন্ট জিনিসটা কি, ধরেন এখানে আমরা কিছু একটা ডিফারেন্ট করি। আমরা এটা টাইটেলটাকে দিলাম, এটার টাইপোগ্রাফিটাকে ধরেন আমি এটার ফন্ট সাইজটা দিয়ে দিব পপিন্স দেই, ফন্ট স্টাইলটা দিলাম পপিন, ফন্ট স্টাইলটা কিন্তু চেঞ্জ হয়েছে। এবং এটা সাইজটা দিব 15 পিক্সেল, ধরেন 15 পিক্সেল না, একটু বড় করে দিই, 19 পিক্সেল দিলাম। এবার এটার কালারটা ধরেন আর একটু ব্ল্যাকিশের দিকে নিয়ে যাই, আচ্ছা গ্রে থাক। এটাতে কিরকম আছে, এটাতে আছে কালো, আমরা তো করলাম কি গ্রে, ঠিক আছে। করার পরে এটার আমরা এখন সেভ করব। আচ্ছা, সেভ করার আগে এখানে আরো কিছু জিনিস আছে, সেটা আমরা একটু দেখি। ধরেন এখানে প্লাসে ক্লিক করি, পোস্ট টাইটেল ফিচার্ড ইমেজ, আমাদের কিন্তু একটা ইমেজ ফিচার্ড ইমেজ হিসেবে দিছিলাম, সেটা কিন্তু এখনো আনি নাই, সেটা আমি চাচ্ছি টাইটেলের উপরে থাকবে। তার মানে আগে ইমেজ দেখাবে ফিচার ইমেজ, তারপরে দেখাবে টাইটেল, ঠিক আছে। আমরা ফিচার ইমেজটাকে দেখাতে চাচ্ছি, ধরেন এখানে যদি সাইজটা ছোট করে দেই, আচ্ছা এখানে ফুল দেই, বাট এখান থেকে উইডথটা ছোট করে দেব, ঠিক আছে। এখান থেকে আচ্ছা এভাবে দিলাম, যদি আমি 100% দেই তাহলে এটা বড় হয়ে যাবে অনেক। আচ্ছা এই হলো, আচ্ছা যাক এভাবেই থাক। সো আমরা এভাবে দিয়ে দিলাম, দেওয়ার পর এখন আমরা কি করব, পাবলিশ করব। আমাদের সিঙ্গেল পোস্টের যে পেজ, সেটা যে লেআউট, সেটা ডিজাইন করলাম, ঠিক আছে। এটা ডিজাইনটা কিন্তু আপনাদের মতো করে আপনারা সুন্দর করে ডিজাইন করবেন, ঠিক আছে। আমি জাস্ট দেখাইতেছি যে ডাইনামিকলি কিভাবে এটা আপনার ডিজাইনটা অটোমেটিকলি পাচ্ছে একটা পোস্টে। ধরেন এটাকে আমি আর কিছু করব, এটাকে বর্ডার রেডিয়াস দিয়ে দেয় কিছু, রাউন্ডেড হইলো, এটার উইডথটা আর একটু কমাই দিই, হ্যাঁ ঠিক আছে। এরপরে আমি এটাকে ধরেন, এরপরে আর কি আছে দেখি, প্লাসে গিয়ে নেভিগেশন, পোস্ট ইনফো, কমেন্টস, ঠিক আছে। ধরেন আমি এই জিনিসগুলো দিলাম না, আমার প্রত্যেকটা সিঙ্গেল প্রোডাক্ট পেজে এই জিনিসগুলো থাকবে না, শুধু এটাই থাকবে। তারপর আমি পাবলিশ করে দিলাম, পাবলিশ করার পর এখানে বলতেছে where do you want to display your template, মানে তুমি তোমার টেমপ্লেটটা কোথায় ইউজ করবা, কোথায় দেখাইবা। এখানে আমি কি করব, অ্যাড কন্ডিশন দিব, দেওয়ার পরে আমি এখানে বলে দিব অল সিঙ্গুলার। এখানে অল সিঙ্গুলার বলতে কি বোঝাইতেছে, মানে প্রত্যেকটা সিঙ্গেল পেজে এখানে চলে যাবে, বাট আমি চাচ্ছি এটা শুধু পোস্টের ক্ষেত্রে যাবে। সো আমি কি দিব, পোস্ট, ঠিক আছে। পোস্ট দেওয়ার পরে এখান থেকে চাইলে আমি পোস্ট সিলেক্ট করে দিতে পারি যে কোন কোন পোস্টে এটা যাবে, বাট আমি এখানে চাচ্ছি অল পোস্ট, সব পোস্টের সিঙ্গেল পেজ হিসেবে এটা ইউজ হবে, ঠিক আছে। সো আমি এখানে জাস্ট পোস্ট বলে দিলাম ইনক্লুড, ঠিক আছে। এই আমার কন্ডিশন। এবার আমি সেভ এন্ড ক্লোজ দিলাম, দেওয়ার পরে এখানে আমি এই পোস্টে আসলাম, সরি এটা হলো আমার আগের পোস্ট ছিল, তাই না। এই হলো স্টাইল, দেখেন টেক্সটের স্টাইল, এবং এটা দেখেন। সো এখানে আমি যদি রিলোড দেই, রিলোড দিলে দেখেন পুরা জিনিসটাই চেঞ্জ হয়ে গেছে।
ইমেজটা কিভাবে আসছে উপরে, তারপরে আসছে টাইটেল, তারপরে আসছে ডেসক্রিপশন, ঠিক আছে, তারপরে আপনার এই কন্টেন্ট, মানে এটা হলো পুরোটা পোস্টের কন্টেন্ট। সো আমি যেভাবে আসলে ডিজাইনটা করছি পোস্টটা কিন্তু সেভাবে এখন দেখাচ্ছে, ঠিক আছে। আমি যদি এখানে পোস্ট আছে একটা, আমি যদি আরেকটা পোস্ট করি, ধরেন অ্যাড নিউ পোস্টে ক্লিক করলাম, করে এখানে আমি টাইটেল দিলাম দিস ইজ নিউ পোস্ট, ঠিক আছে। দেওয়ার পরে এখানে দিলাম নিউ পোস্ট কন্টেন্ট। এটাকে আমি ধরেন এলিমেন্টর দিয়ে এডিট করি, পোস্টটাকে এলিমেন্টর দিয়ে এডিট করলে ধরেন আপনাদের নিজের মতো করে আপনি এডিট করতে পারবেন পোস্টটা। আচ্ছা, পোস্টের টাইটেল কিন্তু আপনার এটাই হবে, ঠিক আছে। সো এই হলো আপনার পোস্ট সিঙ্গেল। আচ্ছা, এটা সরি ভুল হয়েছে, যাই। আচ্ছা, এখান থেকে আমি এডিট উইথ এলিমেন্টরে ক্লিক করব, সো এখানে যে দেখতে পাচ্ছেন আপনি এই যে এডিট সিঙ্গেল পোস্ট, এটা কি মানে সিঙ্গেল পোস্টের যে লেআউটটা আমরা ডিজাইন করলাম সেটাকে, সেই লেআউটটাকে এডিট করার জন্য অপশন দিচ্ছে। বাট আমরা ওইটাতে হাত দিব না, আমরা পোস্ট নিউ পোস্ট কন্টেন্ট, এটা হলো আমাদের নিউ পোস্ট কন্টেন্ট। আমি কিন্তু ওখানে লিখছিলাম নিউ পোস্ট কন্টেন্ট। সো এই হলো আমাদের কন্টেন্ট। এখানে আমাদের যে জিনিসগুলো আমাদের পোস্টের ভিতর থাকবে সেই জিনিসগুলো আমরা এখানে ডিজাইন করব। ধরেন আমি এখানে আরেকটা নতুন কিছু এলিমেন্ট এখানে অ্যাড করব। ধরেন এই পোস্টের ভিতরে আমার একটা ফার্স্টে একটা ধরেন কিছু জিনিস দিব। ধরেন এখানে আমি একটা গ্যালারি দিতে পারি, একটা স্লাইডারে দিলাম, এই পোস্টের ভিতরে আমি একটা কাস্টম স্লাইডার দিব। আচ্ছা, গ্যালারি দিয়েছি, ধরেন এখান থেকে কিছু ইমেজ সিলেক্ট করে দিব। ইমেজটা আমি এটা দিলাম, ঠিক আছে, ক্রিয়েট নিউ গ্যালারি দিয়ে দিলাম। এটাকে আমি মাঝখানে রাখতে চাই, দেন ওকে। সো এখানে একটা গ্যালারি তৈরি হয়ে গেছে, ঠিক আছে। এরপর আমি দিতে চাচ্ছি ধরেন এখানে আপনি একটা স্লাইডার দিলেন, লুপ ক্যারোজেল দিলেন, এগুলো কিন্তু পোস্টের ভিতরে, ঠিক আছে। লুপ ক্যারোজেল না, লুপ ক্যারোজেল হলো আপনি যে লুপ বানাবেন সেই লুপের একটা স্লাইডার ওপেন। সো এখানে দিব আমরা ধরেন শুধু স্লাইডার দিলাম, এটার নিচে অ্যাড করি, ওকে। সো এই হলো আমার সিঙ্গেল পোস্ট, ঠিক আছে। এগুলো হলো পোস্টের কন্টেন্ট বেসিক্যালি। সো আমি এখানে কন্টেন্টটা একটু বাড়াই দেই। ধরেন এখানে কন্টেন্ট গুলো আমি এখান থেকে কিছু কন্টেন্ট নিয়ে আসি, মাঝখান থেকে এনে এখানে দিয়ে দিই। এই হলো আমার কন্টেন্ট, এখানে কিছু কন্টেন্ট বাড়াই দিলাম, ঠিক আছে, ফাইন। এখন আমি এটাকে পাবলিশ করলাম। পাবলিশ করার পরে আমি এখন এর ব্যাকে যাই, পোস্টটা কিন্তু আপনার এলিমেন্টর দিয়ে করছি, মানে এডিট করছি, ঠিক আছে। সো এখানে আপনার উপরে দেখাচ্ছে না। এখন এই পোস্টটাকে যদি আমি ক্লিক করি, ধরেন এই পোস্টটাকে যদি আমি ভিউ করি ডাইরেক্ট, এটা আমার নতুন পোস্ট, তাই না। পোস্টটা যদি ভিউ করি, দেখেন এই হলো আমার পোস্ট, ঠিক আছে। এখানে আমি কোনো ইমেজ দেই নাই, শুধু এই পোস্ট দিছি, এখানে আমি একটা গ্যালারি দিছি এবং স্লাইডার দিছি, ঠিক আছে। এই পোস্টার দুইটা কিন্তু বেসিক্যালি একই জিনিস। যেহেতু আমি এখানে ফিচার ইমেজ দেই নাই, তাই এখানে উপরে ফিচার ইমেজ দেখাচ্ছে না, কিন্তু এটা টাইটেলের স্টাইল এবং বডির স্টাইল, এবং এটা টাইটেলের স্টাইল এবং বডির স্টাইল দেখেন
সেম রকম, এই যে টাইটেল স্টাইল এবং বডি স্টাইল কিন্তু সেম ডিজাইন, ঠিক আছে, বাট কন্টেন্ট আপনি যেরকম দিবেন সেরকম ভাবেই দেখাবে, কিন্তু লেআউট কিন্তু সেম। কন্টেন্ট আপনি যা দিবেন সেটা আসবে, বাট লেআউটটা সেম হবে, ঠিক আছে। ধরেন এইটার যে ব্লগটা সেটা যদি দেখেন প্রত্যেকটার কিন্তু এটা কিন্তু আবার এখানে দিয়ে দিছে, প্রোডাক্ট দিয়ে দিছে। সো এগুলো হলো প্রোডাক্ট কন্টেন্ট, সিঙ্গেল পোস্টের কন্টেন্ট, এটা একরকম, আবার এটা আরেক রকম। ঠিক আছে, বাট এই পেজটাকে আপনি চাইলে কিভাবে ডিজাইন করতে পারেন সেটা আমি দেখাই দিলাম, যে এটার টাইটেলটা টেক্সট গুলো কি ফন্ট সাইজের হবে, ডিজাইনটা কিরকম, লেআউটটা কিরকম হবে, সেটাকে আপনি চাইলে বলে দিতে পারেন। এখানে আমি এটাকে একটা দিই, ফিচার্ড ইমেজ অ্যাড করে দিই, কারণ কোনো ফিচার্ড ইমেজ অ্যাড করি নাই। ঘুমাই পড়ছেন কে কে? সেট ফিচার্ড ইমেজে ক্লিক করে এটাকে আমি ফিচার্ড ইমেজ হিসেবে অ্যাড করলাম, সেট ফিচার্ড ইমেজ, দেন এটা আমি সেভ করে দিলাম। ঠিক আছে, এটা কিন্তু এডিট করছি আমি এলিমেন্টর দিয়ে, এর জন্য কিন্তু এখানে কন্টেন্ট দেখাচ্ছে না। এখন আমি যে এখানে এসে রিলোড দেই, দেখবেন ফিচার ইমেজটা কিন্তু আমার উপরে চলে আসছে, এবং ফিচার ইমেজের যে সিঙ্গেল পোস্টে যে ডিজাইনটা দিছিলাম সেই ডিজাইনটা কিন্তু পাইছে। দেখেন বর্ডার রেডিয়াস, এটাতেও কিন্তু সেম বর্ডার রেডিয়াস, ইমেজটা সেম ভাবে আসছে, এটাতে কিন্তু সেম ভাবে ইমেজটা আছে। সো এই যে ডিজাইনটা সিঙ্গেল পোস্টের, এই ডিজাইনটা আপনি চাইলে এলিমেন্টরের পোস্টের মাধ্যমে করতে পারেন। আমি তো আবার একটু দেখাই যে কিভাবে আমরা কোত্থেকে গেলাম। এখন যদি আমি এই যে এখান থেকে যদি থিম বিল্ডারে যাই, এলিমেন্টর থেকে যদি আমি থিম বিল্ডার যাই, কই গেল এই থিম বিল্ডার, এখান থেকে যদি আমি সিঙ্গেল পোস্টে ক্লিক করি, এই যে দেখুন এখন একটা কিন্তু পোস্ট দেখাচ্ছে, এই হলো আমাদের সিঙ্গেল পোস্টে যে ডিজাইনটা করছিলাম সেটা। ঠিক আছে, সো এইটার মাধ্যমে বেসিক্যালি আমরা কিন্তু পোস্টের ডিজাইনটা করলাম, যে ডিজাইনটা কিরকম হবে, টেক্সটটা কিরকম হবে, ইমেজ গুলো কিরকম হবে, কি কালার হবে, কি ফন্ট হবে, সেই জিনিসগুলো কিন্তু আমি সেট করে দিলাম। ঠিক আছে, সো আপনার চাইলে এরকম সিঙ্গেল পোস্ট ডিজাইন করতে পারেন, সিঙ্গেল প্রোডাক্ট ডিজাইন করতে পারেন। এখানে যদি আমি যাই, দেখেন এইখানে আর্কাইভ কি, আর্কাইভ হলো আমার প্রত্যেকটা ই কমার্স সাইটে একটা শপ পেজ থাকে। ঠিক আছে, সেই শপ পেজে আপনার ধরেন এই যে প্রোডাক্ট গুলো শো করতেছে, অনেকগুলো প্রোডাক্ট, এটাকে বলা হয় আর্কাইভ। এবং আমি যদি হোম পেজে যাই, হোম পেজে থেকে এই যে পোস্ট গুলো, চারটা পোস্ট একসাথে, এই ধরনের পেজ, এইগুলোকে বলা হয় আর্কাইভ পোস্ট। ঠিক আছে, এগুলো আর্কাইভ পোস্ট। আর এরকম অনেকগুলো পোস্ট যখন একসাথে থাকে, অনেকগুলো প্রোডাক্ট সব পেজে, বেসিক্যালি এটাকে বলা হয় আর্কাইভ পেজ। সব পেজটাকে বলা হয় বেসিক্যালি আর্কাইভ পেজ, মানে প্রোডাক্টের আর্কাইভ। এইটা দেখতে পাচ্ছেন যে আইকনটা কিরকম। সো সেম ভাবে আপনি চাইলে সিঙ্গেল পেজ বানাইতে পারেন। সিঙ্গেল পেজটা একটা পেজ আগে, বেসিক্যালি আর কিছু না। আর সিঙ্গেল পোস্ট হলো ডাইনামিক, প্রত্যেকটা পোস্টের সিঙ্গেল পোস্টটা কিরকম হবে সেটা পোস্ট ডিটেলস পেজ। আর সার্চ রেজাল্টস পেজ হলো সার্চ করার পরে সে আমাকে কোন পেজে নিয়ে যাবে সে পেজের ডিজাইন। সো এইভাবে প্রত্যেকটা জিনিস আপনি চাইলে ইউটিউবে সার্চ করে করে শিখে ফেলতে পারেন। একটা পূর্ণাঙ্গ ওয়েবসাইটের ভিতর বেসিক্যালি একটা ব্লগ থাকে, সবসময় ব্লগিংটা থাকে। সো ব্লগিং তৈরি করার ক্ষেত্রে ব্লগ লুপটা কিরকম হবে এবং ব্লগ সিঙ্গেল পোস্টটা কিরকম হবে সেটা আপনাকে হয়তো কেউ ডিজাইন করে যদি দেয় যে এই ডিজাইনটা আমি এরকম চাই, তখন আপনি ওইটা দেখে দেখে সিঙ্গেল পোস্টের লেআউটটা ডিজাইন করে ফেলতে পারবেন এবং লুপের ডিজাইনটাও করে ফেলতে পারবেন এলিমেন্টর প্রো দিয়ে। ঠিক আছে, এবং হেডার ফুটারের জন্য তো আলাদা কোনো প্লাগইন লাগবে না। যদি আপনি হেডার ফিটার
যদি আপনি এলিমেন্টর প্রো ইউজ করেন, ঠিক আছে। আর কি কি জিনিস আপনার এলিমেন্টর প্রোর ভিতরে যে জিনিসগুলো আমি দেখাইলাম, একটা হলো আপনার টেমপ্লেট কিভাবে সেভ করতে পারবেন, কিভাবে আপনি ইউজ করতে পারবেন। পপ আপটা আমি দেখাই নাই, কিন্তু পপ আপটা হলো কি বেসিক্যালি, যদি এখানে যাই অ্যাড নিউ ক্লিক করলে একটা পপ আপ বানায় দেখে। ধরেন অ্যাড নিউ ক্লিক করলাম, এখানে বলতেছে কি, আচ্ছা এটা এটা এভাবে আসছে কেন, টেমপ্লেট যাই, আচ্ছা অ্যাড নিউ টেমপ্লেট, এই যে এটা হলো বেসিক্যালি পপ আপ, ঠিক আছে। আচ্ছা আমি ডাইরেক্ট পপ আপে দিছিলাম, পপ আপ অ্যাড করার জন্য বলছিল। সো এখান থেকে আমি যদি সিলেক্ট করে দেই পপ আপ সিলেক্ট করে আমি একটা এখানে নাম দিলাম, ধরেন হোম পপ আপ নামে একটা দিলাম, না এখানে ধরেন আমি নাম দিলাম সি গ্র্যান্ডমা, ঠিক আছে, গ্র্যান্ডমা, ঠিক আছে, ক্রিয়েট করলাম। এখানে আমি চাচ্ছি ক্লিক হেয়ারে ক্লিক করলে আমার এই যে পপ আপটা আমি বানাবো সেই পপ আপটা দেখাবে, ঠিক আছে। তো আমি একটা পপ আপ আগে বানাই, ধরেন এখানে কিছু পপ আপ দিয়ে রাখছে অলরেডি, ডিজাইন দিয়ে রাখছে, যে দেখেন এখানে একটা ক্রস বাটন আছে। বেসিক্যালি পপ আপ গুলো বেসিক্যালি এরকমই কিন্তু হয়, যে আপনাদের নিউজ লেটারের একটা পপ আপ বানাইতে হবে, ঠিক আছে। তো আমি ধরেন এটাকে ক্লিক করলাম, ক্লিক করে ইনসার্ট করলাম। আপনারা চাইলে কাস্টম নিজে তৈরি করতে পারেন। আমি যদি ক্রস বাটনে ক্লিক করি তাহলে কিন্তু আমার স্ক্র্যাচ থেকে যে তৈরি করার যে অপশনটা সেটা চলে আসবে, ঠিক আছে। তো এখানে দেখেন একটা পপ আপ চলে আসছে। এই পপ আপটা ধরেন আমি এই ইমেজটাকে চেঞ্জ করব, এটা মনে হয় ব্যাকগ্রাউন্ড ইমেজ হিসেবে ইউজ করছি। সো ক্লিক করলাম, স্টাইলে যাই, এই যে ইমেজ। সো ইমেজটাতে ক্লিক করব, ক্লিক করে আমি একটা ধরেন ইমেজ আমি সেট নিলাম, ধরেন এই হলো আমার গ্র্যান্ডমা। ওরে এই গ্র্যান্ডমা দাঁত নাই। সো এই গ্র্যান্ডমা আমি নিলাম নাকি দাঁত ভাঙ্গাটা নিব? না এই গ্র্যান্ডমা নেই, গ্র্যান্ডমা ভালো একটা হাসি দিছে। সো আর আমি সেভ করে দেই, সেভ অ্যাজ। প্রবলেম কি? আচ্ছা, সো এখান থেকে ডাউনলোডে সেভ করে নামটা দিয়ে দেই গ্র্যান্ডমা পিক, দেন সেভ। দেওয়ার পরে এখন এটা ডুপ্লিকেট হয়েছে, দরকার নাই। এখন কোথায় এডিট করতেছিলাম? পপ আপে, রাইট। এই হলো আমার পপ আপের জন্য আমার আপলোড করতে হবে ইমেজটা। ডাউনলোডে গিয়ে গ্র্যান্ডমার ইমেজটা আপলোড করে ফেললাম। ওয়াও নাইস। সো এখানে এটা কিন্তু আমি ব্যাকগ্রাউন্ড আকারে সেট করলাম, ঠিক আছে। সো এখানে কি দিব,
সেন্ট ধরেন আচ্ছা, জাস্ট এভাবে থাকলো, সমস্যা নাই। দেন দেওয়ার পরে আমি এটাকে পাবলিশ করব। এটা কিন্তু একটা পপ আপ, তাই না? পাবলিশ করলে এখানে পপ আপে কিছু অপশন আসবে, যে পপ আপটা আসলে কিভাবে আপনার দেখাইতে চান, কখন আসবে, কোথায় আসবে, কোন পেজে আসবে, সেই জিনিসগুলো আপনি এখানে বলে দিবেন। এখানে বলতেছে ওয়্যার ডু ইউ ওয়ান্ট টু ডিসপ্লে ইয়োর টেমপ্লেট, আপনি এই টেমপ্লেটটা কোথায় ডিসপ্লে করতে চাচ্ছেন। সো আমি এখানে অ্যাড কন্ডিশনে ক্লিক করলাম। ক্লিক করে আমি যদি বলি যে আমি আর্কাইভ পেজে দেখাবো, তার মানে প্রত্যেকটা আর্কাইভ পেজে এটা দেখাবে। ইন্টার সাইট মানে প্রত্যেক পুরো সাইটে এটা দেখাবে। সিঙ্গুলার, ধরেন সিঙ্গুলার পোস্টের ক্ষেত্রে এটা দেখাইলো, ঠিক আছে। বাট আমি চাচ্ছি না এরকম কোনো কন্ডিশন হোক, আমি চাচ্ছি ট্রিগারে কাজ করে, মানে আমি ক্লিক করলে সেটা দেখাবে। তো সেই ক্ষেত্রে আমি ট্রিগারে চলে যাব। ট্রিগারে চলে গেলে এখানে এখানে বলতেছে অন পেজ লোড, যে আপনি পেজ লোড হওয়ার সাথে সাথেই কি আসবে, নাকি অন স্ক্রোল স্ক্রোল করার পরে আসবে, অন স্ক্রোল টু এলিমেন্ট কোন একটা এলিমেন্ট স্ক্রোল করার পরে আসবে, নাকি অন ক্লিকে আসবে, নাকি মানে কোন একটা অ্যাক্টিভিটি হইলে তখন আসবে। সো এভাবে অনেক কিছু দেখ মানে সেট করা যায়। আমি চাচ্ছি যে অন ক্লিকে হবে। অন ক্লিক দেওয়ার পরে আমি এখানে অন ক্লিক দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি নেক্সট দিলাম। দেওয়ার পরে এখানে বলতেছে কিভাবে আসবে, শো আফটার এক্স পেজ ভিউস, শো আফটার এক্স সেকশন টাইমস, দরকার নাই। এখানে অ্যাডভান্স রুলস, এই অ্যাডভান্স রুলস মানে কতক্ষণ পরে দিবে এই জিনিসগুলো আর কি, ঠিক আছে, আমার দরকার নাই এগুলো দেওয়ার। দেন সেভ এন্ড ক্লোজ দিলাম। দেওয়ার পরে পাবলিশ হয়ে গেছে। এখন এই পপ আপটা যে আমি বানাইছি সেটা তো আমি দিয়েছি অন ক্লিক, তাই না? তার মানে কোথাও একটা ক্লিক করলে সে পপ আপটা দেখাবে। সেই ক্লিকটা তো আমাকে বলে দিতে হবে যে তুমি এইখানে ক্লিক করলে আমার এই পপ আপটা দেখাবে, ঠিক আছে। সেটা আমি কি চাচ্ছিলাম, আমি চাচ্ছিলাম এই এখানে ক্লিক করলে যেন দেখায়, ঠিক আছে। এটা হলো কি হোম পেজ, তাই না? হোম পেজ হলে আমি এখানে ক্লিক করব, এডিট করব আগে। স্যার আমি একটু লিভ নিতে চাই। না ওয়েট করেন, দাঁড়ান। সো এখানে যখন আমরা আসলাম, সো এখানে আমি চাচ্ছি যে এই ক্লিক হেয়ারে ক্লিক করলে সেই গ্র্যান্ডমার ছবিটা আসবে, ঠিক আছে। সো এখানে আমি ক্লিক করলাম। ক্লিক করে এখানে আমি বললাম ক্লিক হেয়ার টু সি গ্র্যান্ডমা, ওকে। সো দিলাম। দেওয়ার পরে এখন এটা তো মানে কাজ করতে হবে, তাই না? সো এখানে আসার পরে এখানে আমি যদি লিঙ্কে এখানে আসি, আসার পরে এখানে একটা অপশন পাবেন লিঙ্কে। এখানে কিন্তু এখানে আমি ক্লিক করি নাই, এখানেও ক্লিক করি নাই, এখানে ক্লিক করছি ডাইনামিক ট্যাক্স। এলিমেন্টর প্রোর একটা স্পেশাল ফিচার হলো আপনি যে কোনো একটা জিনিসকে ডাইনামিকলি আপনি, যে সবগুলো না, ধরেন এই টেক্সটটাকে আপনি ডাইনামিক কোন একটা টেক্সট দিতে পারবেন, যে আপনার ড্যাশবোর্ডে অপশন থাকবে, সেই অপশন থেকে আপনি এখানে দেখাবেন টেক্সটটা। সো আমি এখানে ডাইনামিক ট্যাক্সে ক্লিক করলাম। ক্লিক করে এই যে এখানে অ্যাকশনস এর ভিতরে পপ আপ আছে, এই পপ আপে আসলাম। দেন সেটিং থেকে এখান থেকে পপ আপটাকে বলে দিব, আমি তো একটা পপ আপ ক্রিয়েট করছি, তাই না? পপ আপের নাম কি দিছিলাম বলেন তো? সি গ্র্যান্ডমা নামে আমি পপ আপটা সেট করছিলাম, ঠিক আছে। সো সি গ্র্যান্ডমা পপ আপটাকে আমি দেখাই দিলাম, এখানে দেখাই দিয়ে আমি এটাকে পাবলিশ করে দিলাম। এখন কিন্তু এটা কাজ করবে, তাই না? লিংকের ভিতরে কিন্তু আমি অ্যাকশন দিয়ে দিচ্ছি, সে পপ আপটা দেখাবে, ঠিক আছে। এখন আমি যদি হোম পেজটাকে ভিউ করি, আমি এখানে দিলাম। আমি যদি এখন হোম পেজটাকে ভিউ করি, দেখেন এটা চেঞ্জ হয়ে গেছে। ক্লিক হেয়ার টু সি গ্র্যান্ডমা, আমি এখন যদি ক্লিক করি, দেখেন আমার এই গ্র্যান্ডমার ছবিটা পপ আপ আকারে চলে আসছে, দেখছেন? রেসপন্স করেন, বুঝেন নাই কে বলেন। ফাতেমা আছেন?
জি স্যার। আচ্ছা, যাই হোক। সো এইভাবে আপনারা কিন্তু চাইলে যে কোনো একটা পপ আপ তৈরি করে ফেলতে পারেন এলিমেন্টর প্রো দিয়ে, এবং আমি যদি ক্লোজে ক্লিক করে দেখেন এটা চলে গেছে, ঠিক আছে। এবং এই পপ আপটা কিন্তু পুরাই কাস্টমাইজ নিজের মতো করে তৈরি করতে পারবেন, এবং কোন একটা বাটনে ক্লিক করলে যে পপ আপটা আসবে সেটাও কিন্তু আপনি করে ফেলতে পারতেছেন। এটা আগে আপনি কি করতেন, কাস্টম সিএসএস এবং জাভাস্ক্রিপ্ট দিয়ে করতেন, তাই না? আচ্ছা, এই গেল আপনার এলিমেন্টর প্রো। আরো অনেক কিছু আছে এলিমেন্টর প্রো দেখানোর মতো আসলে। ধরেন আপনি একটা কমপ্লিট ই কমার্স সাইট এলিমেন্টর প্রো দিয়ে আরো কিছু এক্সট্রা প্লাগইনস লাগবে করতে, আরো কিছু এক্সট্রা জিনিসপত্র লাগে করতে। এই জিনিসগুলো আমি চেষ্টা করব একটা কোর্সের ভিতরে নিয়ে আসতে, যেহেতু আপনাদের ওই কোর্সের ভিতরে আমি পারিনি ওয়ার্ডপ্রেস পুরোটা শিখাইতে। বাট মোটামুটি ধরেন একটা ল্যান্ডিং পেজ বানানোর জন্য যথেষ্ট আপনার নলেজ তো অলরেডি চলে আসছে, যদি আপনি এটাও এই ভিডিওটা দেখে দেখে ফলো করেন এবং এর আগের ভিডিওটাও দেখেন। তার মানে একটা ল্যান্ডিং পেজ, একটা ওয়েবসাইট, একটা ব্লগ ওয়েবসাইট এবং একটা ই কমার্স সাইট মানে থিম কাস্টমাইজেশন করে একটা ই কমার্স সাইট পুরো তৈরি করে ফেলতে পারবেন, ঠিক আছে। সো ফার্দার আরো অনেক কিছু শিখার আছে। যদি ধরেন অনেক ধরনের ওয়েবসাইট তো আপনার বানাইতে হইতে পারে, যদি এরকম কোনো ওয়েবসাইট বানাইতে হয়, ঠিক আছে। এটাও একটা থিম ইউজ করছি, এটা হলো উডমার্ট নামে একটা থিম আছে। তারপরে দেখা গেছে থিম কাস্টমাইজেশন করে এবং কোনো থিম ছাড়া একদম স্ক্র্যাচ থেকে নিজের মতো করে করতেন, সেটাও করতে পারেন। আমি একটা ওয়েবসাইট তৈরি করছিলাম, সেটা দেখাই। এই যে এটা আমার সাবডোমিনে আছে। এই যে একটা ওয়েবসাইট, এটা পুরোটা এলিমেন্টর প্রো দিয়ে তৈরি করা এবং একটা ই কমার্স সাইট উইদাউট এনি প্রিমিয়াম থিম এটা তৈরি করছি। সো এটা কিন্তু খুবই প্রিমিয়াম এবং প্রিমিয়াম একটা ইউনিক একটা ওয়েবসাইট, ঠিক আছে। সো এই ধরনের ওয়েবসাইটও কিন্তু আপনি চাইলে এলিমেন্টর প্রো দিয়ে করে ফেলতে পারবেন। তো আপনাদের শিখতে হবে আরো অনেক কিছু, সময় দেন। আপনারা যখন ফ্রি হন, পরীক্ষা টরীক্ষা শেষ হলে এগুলো একটু দেখেন, দেখে কিছু কিছু ডিজাইন আপনারা চাইলে থিম ফরেস্ট থেকে বানানোর চেষ্টা করেন। থিম ফরেস্টে ধরেন ব্লগিং একটা ওয়েবসাইট লিখলেন, যেহেতু আপনারা এখন ব্লগিং ওয়েবসাইট ইজিলি বানিয়ে ফেলতে পারবেন। ব্লগিং ওয়ার্ডপ্রেস, এই যে ওয়েবসাইট গুলো এগুলো একটু কপি করার চেষ্টা করবেন, ঠিক আছে। তারপরে ধরেন আপনার বিজনেস পোর্টফোলিও, বিজনেস ওয়েবসাইট, বিজনেস ওয়েবসাইট ধরেন ওয়ার্ডপ্রেস আমি দিয়ে কাজ এটাকে করা যদি স্যার অনেক সহজ আমার কাছে লাগে, একটু মাথা কাটাইতে হয়। হ্যাঁ, একটু ধৈর্য লাগবে, মাথা খাটাইতে হবে। ওয়ার্ডপ্রেস দিয়ে কাজ করা সহজ। প্রবলেম হলো যে ওয়ার্ডপ্রেসে মানুষ টাকা দিতে চায় না খুব একটা ওইভাবে, যেহেতু সহজ এবং বাংলাদেশে ডেভেলপারের অভাব নাই ওয়ার্ডপ্রেসের, এই জন্য। ঠিক আছে, একটা ওয়েবসাইটে কি এরকম সুন্দর না? আচ্ছা, এখান থেকে ধরেন অন্য একটা দেখি। এটাকে দেখি। দেখেন ওয়েবসাইটটা, এটা কিন্তু ইজি একটা জিনিস, তাই না? জাস্ট একটা হেডার আছে, ঠিক আছে। এই জিনিসটাও আপনি চাইলে করতে পারেন, যে স্ক্রল করলে এটা উপরে চলে আসবে। এটা আপনারা যদি ইউটিউবে একটু দেখেন এটাও পারবেন। ইউটিউবেও অনেক ভিডিও আছে ওয়ার্ডপ্রেস দিয়ে বানায়, ওগুলো একটু ফলো করেন, ঠিক আছে। আচ্ছা, এই জিনিসগুলো একটা ডেমো দেখি। আপনার এই থিম ফরেস্ট থেকে যে ওয়েবসাইট গুলো দেখতে মনে হবে ইজি, যে আপনি করতে পারবেন, হ্যাঁ, সেগুলো আপনি করবেন, করে করে প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস করলে
পরবর্তীতে আপনারা যে কোনো একটা ওয়েবসাইট করতে গেলে আপনার কনফিডেন্স চলে আসবে, আরে এগুলো তো আমি করছি। ঠিক আছে, দেখেন একটা ইজি জিনিস, কিন্তু টিম টিম মেম্বারের একটা সেকশনই কিন্তু ওখানে আছে। ঠিক আছে, যদি আপনি সেম স্টাইল করা লাগবে না, কিন্তু এই সেকশন গুলো করেন। ঠিক আছে, এই জিনিসগুলো এর একটা আপনার গ্যালারি। ঠিক আছে, আপনি যদি প্লাগইনস গুলো একটু ঘাটাঘাটি করেন, কোনো না কোনো প্লাগইনস এর ভিতরে এরকম একটা গ্যালারি সিস্টেম পেয়ে যাবেন। এই যে এই জিনিসগুলো, এটা কিন্তু আপনি চাইলে একটু কাস্টম সিএসএস অ্যাড করে ফেলতে পারেন। কাস্টম সিএসএস দিয়ে কিন্তু এরকম কিছু অ্যাড করে ফেলতে পারেন। এলিমেন্টর প্রোতে কিন্তু কাস্টম সিএসএস অ্যাড করা যায়। ঠিক আছে, এই যে সেকশনটা, এই জিনিসগুলো, এটা কিন্তু ব্লগ। ঠিক আছে, দেখেন ব্লগের লুকটা কিভাবে ডিজাইন করছে। আমি যদি নো মোরে ক্লিক করি, এই যে ব্লগের আপনার ডিটেলস পেজ, টাইটেল, এটা হলো আপনার ইনফো, অথর ইনফো যে এটা আসলো উইজেটটা, ওইটা দিয়ে করছে। এরপরে শেয়ারিং অপশন গুলো, এগুলো আপনি লেআউটের ভিতরে যা দেন ডিজাইন অ্যাড করে ফেলতে পারবেন। এই যে কমেন্টস এর একটা অপশন আছে। ঠিক আছে, সো এই জিনিসগুলো, এই যে যে ওয়েবসাইট গুলো আছে থিম ফরেস্টের, ওগুলো একটা আপনার প্র্যাকটিস করেন। প্র্যাকটিস করলে মোটামুটি মানে ভালো মানে নলেজ আপনার চলে আসবে, এবং কোন একটা ক্লায়েন্টের কাছে কোনো একটা রিকোয়ারমেন্ট পাইলে আপনার লাইক মাথায় মানে হাত দিতে হবে না। দেখা গেছে আপনার কোন একটা সেকশন হয়তো আনকমন পড়তে পারে, বাট পুরো ওয়েবসাইটে আপনার আনকমন হবে না। তো কোন একটা সেকশন, কোন একটা পেজের কোন একটা ছোট ডিজাইন যদি আনকমন হয়, সেটা আপনি পরবর্তীতে শিখে করে ফেললেন বা আইডিয়া নিয়ে করে ফেলতে পারবেন। কিন্তু আপনার পুরো ওয়েবসাইটে যদি মনে হয় যে আনকমন করতে পারবো না, তাহলে তো ধরেন কনফিডেন্ট পাবেন না। তো এর জন্য কিছু কিছু ইজি ইজি যে টেমপ্লেট গুলো আছে থিম ফরেস্টে, সেগুলো করে করে প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, কয়েকটা প্রজেক্ট তৈরি করে ফেলতে হবে, করলে নিজের ভিতরে একটা আপনার চলে আসবে, কনফিডেন্স চলে আসবে। ঠিক আছে, আজকে ক্লাস এই পর্যন্তই। এলিমেন্টর প্রোর যে কিছু এক্সট্রা ফিচার্স, যেটা আসলে আপনাদের ওয়েব ডেভেলপমেন্টে খুবই হেল্প করবে, সেটা দেখাই দিলাম। এন্ড ফার্দার নিজে নিজে শিখেন, ইউটিউবে আছে, আমাকে জিজ্ঞেস করেন স্যার এই জিনিসটাকে কিভাবে শিখবো, এই জিনিসটাকে কিভাবে করব, কোন প্লাগইনটা ইউজ করব, আমাকে আস্ক করবেন যদি কখনো কোনো ডিজাইন করতে গিয়ে বা আটকা পড়ে যান। ঠিক আছে, আমি ইনশাল্লাহ চেষ্টা করবো, সর্বোচ্চ চেষ্টা করবো আপনাদের হেল্প করার জন্য। ঠিক আছে, এই নলেজ দিয়ে কিন্তু আপনারা অ্যাটলিস্ট যে অ্যাসাইনমেন্টটা দিয়েছি সেটা কিন্তু ফুললি কনভার্ট মানে করে ফেলতে পারবেন। ঠিক আছে, কোথাও আটকার কোনো প্রশ্ন আসে না। এবং এরপরে আমি চাই আর আপনারা নিজেরা কয়েকটা নতুন নতুন ওয়েবসাইট তৈরি করেন, আমাকে দেখান। ঠিক আছে, ঘুমায় পড়ছেন কে কে বলেন?